আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতির অংশ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এই অঙ্কটা একটা দাগ, একই আনসার বিভিন্নভাবে আসতে পারে। একই আনসার তিনভাবে, দাগগুলা তিনভাবে বোর্ডে আসছে। আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলো দেখাবো, অ্যান্সার একই। ঠিক আছে, একটু খেয়াল করো। প্রশ্নটা বলছে a সমান 1 প্লাস সাইন থিটা, b সমান 1 মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল রুট ওভার a বাই b। এটাও আসতে পারে, উল্টাটাও বলতে পারে যে এটার মান দেওয়া আছে, প্রমাণ করো যে রুট ওভার a বাই b ইকুয়াল কি sec থিটা প্লাস tan থিটা, এইটা। এবং 3 নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে, মানে একটা প্রশ্ন তিন ভাবে আসছে। কথা বুঝতে পারছো? এই জন্য ত্রিকোণমিতির প্রশ্নগুলো হচ্ছে মান হচ্ছে একই থাকবে। যে বেসিকটা ভালো জানে, যার জন্য বেসিকটা সহজ, তার জন্য ত্রিকোণমিতির ফর্মুলাগুলা বসায় অ্যান্সার গুলা তত সহজ হবে। ঠিক আছে, এখানে বলছে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল sec থিটা মাইনাস tan থিটা। এটার অ্যান্সার একই। তিনটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই দিলাম কিভাবে পরীক্ষা আসতে পারে। আমি একটা চলো দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা, এই প্রশ্নটা এটা বোর্ডের মানে বইয়ের মতো, বইয়ে এইভাবে আসছে, এই জন্য আমরা সলভ করাচ্ছি। আচ্ছা, এখানে বাম পক্ষে কি বলছে? বাম পক্ষে বলছে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা হলে প্রমাণ করো যে sec থিটা মাইনাস tan থিটা। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো আমরা বাম পক্ষে বসাইলাম। এখন একটা বিষয় মনে রাখবা, সেটা হলো যদি কখনো এই রুট আর ভাগ চিহ্ন থাকে, আবার বলতেছি যদি কখনো রুট আর ভাগ চিহ্ন থাকে, সেক্ষেত্রে আমরা দেখব হরে কি আছে, কোন চিহ্নযুক্ত মান আছে হরে। হরে দেখো পজিটিভ চিহ্ন আছে, এই জন্য আমরা উভয় পক্ষে নেগেটিভ দ্বারা গুণ করব। কি বললাম? আবার বলতেছি যদি কখনো রুট থাকে এবং ভাগ থাকে, সেক্ষেত্রে নিচে হর যে চিহ্নযুক্ত থাকবো তার বিপরীতটা দ্বারা আমরা হচ্ছে উভয় পক্ষে কি করব, গুণ করব। তাহলে যা আছে তা লিখবা 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। আমি তোমাকে বললাম নিচে যে চিহ্নযুক্ত থাকবে তার বিপরীতটা দ্বারা উভয় পক্ষে গুণ হবে। নিচে আমার কি আছে পজিটিভ, আমি নেগেটিভ দ্বারা গুণ করব 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। আমরা এখানে কি করলাম, সাইড নোটটা দিতে পারি। উভয় পক্ষে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করে, গুণ করে আমরা এটা দিতে পারি। তারপর দেখো আমরা এখানে একটু খেয়াল করি, যদি আমরা একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা কি স্যার? a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। এই সূত্রটা যারা জানি তারা একটু খেয়াল করি, এই একে যদি আমি মানে 1 কে যদি আমি a ধরি, sin থিটা কে যদি আমি b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার সূত্র ফলাইতে পারি স্যার? এটা আমরা অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাতে পারি। তাহলে এটার জায়গায় আমরা লিখতেছি a স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা। আর এখানে 1 মানে sin থিটা, 1 মানে sin থিটা হোল স্কয়ার থাকবে, তার মানে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এরপর তোমাকে কি দেওয়া আছে দেখো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটার একটা সূত্র আছে। সূত্র কি? কজ স্কয়ার থিটা। এখানে কি 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার। খেয়াল করি, তাহলে এখানে আমরা কোন সূত্রটা বসাইছি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি কজ স্কয়ার থিটা। এই সূত্রটা আমার মনে রাখতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এখানে রুট আর স্কয়ার, আমরা জানি রুট আর স্কয়ার বাদ, এখানে কি রুট আর স্কয়ার কাটাকাটি যায়, তাহলে কি থাকে একটু খেয়াল করি। উপরে থাকে 1 মাইনাস সাইন থিটা, নিচেতে কি থাকে কস থিটা। বুঝতে পারছি? আচ্ছা, কস থিটা যেহেতু দুইজনের নিচেই আছে, তার মানে আমার বুঝতেও হবে যে 1 এর সাথেও কজ আছে, সাইন এর সাথেও কজ আছে। তা আলাদা আলাদা যদি করে দেই, 1 মাইনাস কস থিটা, এই মাইনাস মাইনাস সাইন বাই কজ, এই যে সাইন থিটা ডিভাইডেড বাই কি কস থিটা। আচ্ছা, আমরা জানি 1 বাই কজ মানে কি সেক থিটা, মাইনাস সাইন বাই কজ মানে কি সাইন বাই কজ হচ্ছে tan থিটা। দেখো আমি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। কথা বুঝতে পারছি? অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে প্রুভড। আশা করি বুঝতে পারছি। এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই অঙ্কটা বেশি বেশি সলভ করব। তিনভাবে দাগগুলো আসতে পারে, আমি তোমাদেরকে তিনভাবেই দাগগুলো দেখাই দিছি। যারা হচ্ছে প্রশ্নটা বুঝতে পারছি তারা হচ্ছে কমেন্ট সেকশনে ডান লিখে, যারা বুঝতে পারি না আমাকে কমেন্ট সেকশনে তোমরা ত্রিকোণমিতি থেকে যে কোনো প্রশ্ন আমাকে করো, ইনশাল্লাহ আমি সেটার সলভ ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।